নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনগণের কাছে আমাদের প্রস্তুতির বার্তা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন উপায়ে তাদের ধ্যান ধারণা অর্জন করার যে উদ্দেশ্য নিয়ে আমরা সংলাপ শুরু করেছিলাম, তা যদি সফল হয়ে থাকে তাতে আপনাদের অবদান আমরা আন্তরিকতার সাথে মূল্যায়ন করি। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। মাননীয় কমিশনারবৃন্দ প্রতিটি সংলাপে তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। সচিবালয়ের সচিব এবং সকল কর্মকর্তা কর্মচারী যারা যার যার অবস্থান থেকে সংলাপের দায়িত্ব পালন করেছেন, পরিশ্রম করেছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। আপনাদের সকলে আবার ধন্যবাদ। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে। আমার নাম তাইব আহমেদ, আমি প্রথম আলোতে কাজ করি। আমি দীর্ঘদিন নির্বাচন কমিশনের বা নির্বাচন এগুলো কাভার করছি। সেই অভিজ্ঞতার আমাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম, যে সেটা হলো যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টা আমরা লক্ষ্য করি, যে নির্বাচন কমিশন যখন শিডিউল অ্যানাউন্স করে এবং তারপরেই দায়িত্বটা চলে যায় রিটার্নিং অফিসারের কাছে, পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটদের কাছে, মূল দায়িত্ব তারাই পালন করে। তো কিন্তু এই লোকগুলো কেউই আপনার না, এবং এই লোকগুলো অ্যাডমিনিস্ট্রেশনের লোক, এবং তাদেরকে আমাদের বিগত অভিজ্ঞতা বলে যে যদিও থিওরিটিক্যালি তাদের উপরে আপনার ইলেকশন কমিশন কর্তৃত্ব থাকার কথা, কিন্তু বিগত অভিজ্ঞতা বলে, আমাদের দীর্ঘদিন অভিজ্ঞতা বলে যে তারা তাদের মতো করেই কাজ করেছে। ইলেকশন কমিশনের কথা শুনে নেই, ইলেকশন কমিশনের যে কোনো স্ট্রং অ্যাকশন নিতে পেরেছে তাদের বিরুদ্ধে, আমরা সেটা দেখিনি। তো সেই প্রেক্ষাপটে আপনারা কিভাবে মনে করছেন যে আপনি একটা বারবার বলছিল যে আপনি সুষ্ঠু নির্বাচন দিতে সমর্থন হবেন, যেখানে টোটাল নির্বাচনটাই কভার করছে অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচনের কন্ডাক্ট করছে অ্যাডমিনিস্ট্রেশন, নট ইলেকশন কমিশন। তো সেই জায়গাতে আপনি কিভাবে বলছেন যে আপনারা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবেন যখন একটি পার্টিজান গভর্নমেন্ট ক্ষমতায় থাকবে? এই জায়গায় আরেকটা জিনিস একটু স্মরণ দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বলে যখনই কোনো পার্টিজান গভর্নমেন্ট ক্ষমতায় থেকেছে তখনই বাংলাদেশ কোনো সুষ্ঠু নির্বাচন পায়নি আজ পর্যন্ত। থ্যাংক ইউ। ইন্ডিয়ান অভিজ্ঞতা কিন্তু যে তারা পুরোপুরি কিন্তু প্রশাসন। আচ্ছা, এটা অনেক লম্বা প্রশ্ন। তো প্রথমে বলি যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে। একটা কথা বলেছেন আপনি যে শিডিউল ঘোষণার পরে মাঠ পর্যায়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায়, যেটা সেটার সাথে আমি দ্বিমত পোষণ করি। কারণ সব সময় নিয়ন্ত্রণ থাকে নির্বাচন কমিশনের হাতে, তারা আমাদের সহায়ক শক্তি মাত্র। এবং আপনারা জানেন যে সংবিধানের 126 ধারা বিধান বলে নির্বাচনকালে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী, প্রজাতন্ত্রের বিশেষ নির্বাহী বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী এবং ইসেও বিচার বিভাগেরও কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারী, বিচারিক কর্মকর্তা আমাদের নির্বাচনের সময় তারা সাহায্য সহযোগিতা করে থাকেন। এটা তারা এই সাহায্য সহযোগিতা করতে তারা সাংবিধানিকভাবে বাধ্য, সুতরাং সেখানে তাদের বাধ্যবাধকতা আছে। আমরা এদেশের নির্বাচন যেমন সবসময়ই এদেশের নির্বাচনে বা প্রশাসনের সাহায্য সহযোগিতা নেওয়া হয় এবং পৃথিবীর প্রায় অনেক দেশে নেওয়া হয়। তার কারণ হলো যে নির্বাচন তো শিডিউল ঘোষণার পরে 2-3 মাস ব্যাপী হয়। এখানে আমাদের প্রায় 12-13 লক্ষ লোকের দরকার হয়। সুতরাং 12-13 লক্ষ লোক স্থায়ীভাবে নির্বাচন কমিশনে কর্মকর্তা কর্মচারী হিসেবে পাওয়া সম্ভব না, এবং সারা বছর তাদের লালন পালন করা সম্ভব না এবং প্রয়োজনও নেই। সে কারণে এই নির্বাহী বিভাগের সদস্যদের, কর্মকর্তাদের নির্বাচনের সময় রিকুইজিশন দিয়ে কাজে লাগানো হয়, এবং সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহকারে। এটা উপায় নেই, এটা করতে হবে। তবে আমাদের নিয়ন্ত্রণ তাদের উপরে থাকে, নিয়ন্ত্রণ আছে এবং নিয়ন্ত্রণ থাকবে। বাংলাদেশ সরকারের অধীনে বিশেষ করে আরপিওতে কতগুলো বিধান আছে। আরপিওর অনুচ্ছেদ 6 সেখানে একটা আলাদা একটা অধ্যায় আছে। একটা অধ্যায়, সেই অধ্যায়ে কতগুলো আইন আছে যার মধ্যে যারা নির্বাচন কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের শাস্তির বিধান আছে। এবং আমরা এই বছর এই নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নিয়েছি যে যেখানেই কোনো রকমের আইনে ব্যর্থ হবে সেগুলো আইনে যেভাবে তাদের শাস্তির বিধান করাতে সেই শাস্তির
সম্মুখীন তাদের হতে হবে। কিন্তু স্যার প্রশ্নটা হলো এরকম যে উনি যেটা বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য কোনো নির্বাচন হয়নি, তাহলে আপনাদের কাছে এমন কি আইন কিংবা ক্ষমতা আপনারা চেঞ্জ করবেন যাতে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়? না, আইন চেঞ্জ করার কোনো দরকার নেই, যে আইন আছে সেটাই যথেষ্ট, সেটা শুধু আমরা প্রয়োগ করবো, সেই প্রয়োগ করে তাদেরকে আমাদের নির্বাচনের শৃঙ্খলার মধ্যে আনবো, এটা আমাদের উদ্দেশ্য। বাড়তি তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা? না, বাড়তি ব্যবস্থা কোনো দরকারই নেই, যে ব্যবস্থা আছে আইনে সেই ব্যবস্থাই শুধু প্রয়োগ করব। যেমন তারা যদি আমাদের কোনো কথা না শোনে তাহলে তাদের শাস্তির ব্যবস্থা আছে, সেটা আমরা বাস্তবায়ন করব। ক্রিমিনাল কেস করার সুযোগ আছে যদি ক্রিমিনাল অফেন্স করে। ক্রিমিনাল অফেন্স কি? ক্রিমিনাল অফেন্স হলো যদি নির্বাচনকালে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে কাজ করে, কোনো ভোটারকে ভোট না দিতে প্ররোচিত করেন অথবা কারো পক্ষে ভোট প্রদানের জন্য সহায়তা করে, এই জাতীয় হলো ক্রিমিনাল অফেন্স। সেগুলো যদি করা হয় তাহলে তাদের শাস্তি হলো ন্যূনতম 7 বছর, না ম্যাক্সিমাম 7 ইয়ার্স এবং মিনিমাম 3 বছর। অর্থাৎ যদি অপরাধ প্রমাণ হয় তাহলে তাদের শাস্তি। এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আরেকটি বিষয় উঠে এসেছে যেটা